আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকে। আর আপনারা কিন্তু ভিডিওগুলো ঠিকমতো শেয়ার করতেছেন না, তারপর সাবস্ক্রাইবও করতেছেন না, কেন জানি না। যাই হোক, আপনারা সবাই একটু আন্তরিকভাবে চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলকে। আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে মোহাম্মদ নজরুল ইসলাম বাদল বলছিলাম। আপনাদেরকে আজকে আমি যে বিষয়ে ভিডিও দিব, আপনারা জানেন যে খেজুর আসার সময় খুব কাছাকাছি চলে আসছে। আমাদের এই মুহূর্তে সারা দেশেই যারা বাগানি আছেন, সারা বিশ্বে যারা বাগানি আছেন, সবাই কিন্তু পরিচর্যা নিয়ে ব্যস্ত ছিলেন। তো এখন সবাই প্রায় পরিচর্যা শেষ পর্যায়ে চলে আসছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা একটি গাছের দিকে এই মুহূর্তে তাকালেই বুঝবেন 2025 সালে এই গাছটিতে খেজুর আসবে। তার পিছে বিস্তারিত আমি আজকে বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন। সেই সাথে আপনাদের কিন্তু এই বিষয়টা জানা থাকলে আপনারা বুঝতে পারবেন যে কোন গাছগুলোতে আপনাদের খেজুর আসবে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে যে গাছটি দেখতেছিলেন, এই গাছটি সব সিমটম দেখে মনে হচ্ছে 2025 সালে ইনশাল্লাহ খেজুর আসবে। আপনাদের কী লক্ষণ দেখে বুঝবেন সেটা আপনাদেরকে আজকে সরাসরি আমি বুঝিয়ে দিব। ভালো খেজুর আসার পূর্ব শর্ত হলো গাছে প্রচুর পরিচর্যা, জৈব সার, রাসায়নিক সার, অনুখাদ্য সবগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণ জৈব সারের বিকল্প কিন্তু খেজুর বাংলাদেশে বা বিশ্বে যেখানেই বলেন ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আমি দেখেন আরব সাগরের তীরে শত শত বাগানে ঘুরেছি, তাদেরকে দেখেছি, শিখেছি, বুঝেছি, আপনাদের কাছে শেয়ারও করেছি, আবার শেয়ার করতেছি। সেই অনুযায়ী এই বছর আমি কাজও করেছি। বাকিটা যখন নাকি খেজুরের সময় আসবে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে একবার কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম কি পরিমাণ জৈব সার ব্যবহার করেছি। তো এখান থেকে আমরা অলরেডি লাল শাক হারভেস্ট করে এখন আবার কিন্তু পালং শাক কিন্তু রোপণ করে দিয়েছি। এই দেখতেছেন পালং শাক কিন্তু গজে উঠেছে, ওই যে পুরা জায়গাতেই। যাই হোক, এটা আমাদের টপিকস আজকে না, আজকে টপিকস হলো আমাদের যে কীভাবে দেখেই বুঝবেন যে এই গাছে 2025 সালেই খেজুর আসবে। দেখবেন গাছটি অনেক সুন্দর হয়ে যাবে। এই খেজুর আসার আগে গাছটি অনেক সুন্দর হয়ে যাবে। যেমন পশু পাখি বলেন, মানুষ বলেন বা যাই বলেন, যাদের বিশেষ করে বাচ্চা হয়, দেখুন তাদের কিন্তু বাচ্চা হওয়ার আগে কিন্তু তারা অনেক মানে কি বলে অনেকটা সুন্দর হয়ে ওঠে। ঠিক খেজুর গাছে কিন্তু সেটাই হয়। আপনি যদি আপনার গাছগুলো যদি উপযুক্ত খাবার দিয়ে থাকেন, এই বছর গাছটি যদি মানে খেজুর আসার জন্য বয়স হয়ে থাকে, তাহলে অনেকগুলো সিমটম পাবেন। একটি সিমটম আমি বলতেছি, দেখেন এই যে সাকার ছাড়া দেখছেন, দেখেন অলরেডি মাথা কিন্তু বের হয়ে আসছে খুব সুন্দরভাবে এই মুহূর্তে। শীতকালে গাছের গ্রোথ কিন্তু অনেক কম থাকে, কিন্তু যেগুলোতে খেজুর আসবে সেই গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্রোথ হবে। তা এটা হলো যা, শাখারগুলো কিন্তু এরকম গ্রোথ থাকবে। আর এই যে গাছগুলো তখন অনেক সুন্দর হয়ে উঠবে। সবচেয়ে যে সিমটম যেটা ভালো দেখেই বুঝবেন, একটি গাছের মাথার মধ্যে তাকাবেন, তাকানোর পর দেখবেন যে মাথাটা বেশ মানে কি বলে উঁচু দিকে বের হয়ে আসছে, একদম সুন্দর হয়ে, এত সুন্দর যে তাকাইলে একটা আকর্ষণ তৈরি হয়। যদি এরকম অবস্থা দেখেন তাহলে ধরে নেবেন যে 2025 সালে ইনশাল্লাহ ওই গাছে খেজুর আসবে। এই তো দেখতেছেন, আমি পুরোটাই দেখাচ্ছি। এই গাছটি কিন্তু 2 মাস আগেও এরকম সুন্দর চেহারা ছিল না। আমি প্রচুর পরিমাণ খাবার দেওয়ার পরে এই গাছটি কিন্তু একটি সুন্দর চেহারায় রূপান্তর হয়েছে এবং সেই সাথে খেজুর আসার সিমটম কিন্তু তৈরি হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের গাছগুলোকে দেখে বুঝতে পারবেন যে কোন গাছটিতে খেজুর আসবে। সেই সাথে এই যে আরেকটা বিষয় বলি, এই যে ডালগুলো কিন্তু একটু বেশ ফাঁকা থাকবে। যে দেখতেছেন দুই পাশ দিয়ে কেমন পকেটের মতো তৈরি হয়ে গেছে। যেগুলোতে খেজুর আসবে সেগুলো কিন্তু এরকম পকেটের মতো তৈরি হয়ে যাবে।
অনেক যারা বাগানি আছেন তারা কিন্তু সবাই জানেন বিষয়টা। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকেন। আমি আরব সাগরের তীরে থেকে অনেক বাগানের ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।